এই নে 2 লাখ টাকা তোর কাবিন নামার। আজকে থেকে তোকে আর চুরি করে বেড়াতে হবে না। আর তোর ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবি। আজকে থেকে তুই মুক্তি হয়ে গেলি। ভালো থাকিস। আরে দাঁড়াও, যাওয়ার আগে তোমার কথাটা শুনে যাবা। আরে তোমার কথা আর কি শুনবো এখন আমি, বলো? আমি তো তোমাকে ভালোবাসলাম, আর তুমি কি দিলা আমাকে? কষ্ট এবং আঘাত। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিছি। তুমি আবার এটা ভেবো না তোমাকে ডাক দিছি আবার নতুন করে সংসারটা শুরু করার জন্য। আমি তোমাকে এই জন্য ডাক দিছি, আমাদের মেয়েদের ছেলেদের খোঁজার কোনো দরকার নেই, ছেলেরা আমাদেরকে খুঁজে বের করে। ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দিছো আর কাবিন নামা টাকাটাও সঠিকভাবে দিয়ে দিছো। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তোমার একটা কথা আমি বুঝতে পারলাম না। তুমি জানি কি বললা যে মেয়েদেরকে ছেলেরা খুঁজে? মানে তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে, আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। হ্যাঁ আমি জানি তোদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে, কিন্তু এটা কতদিন থাকে তুই জানোস? যতদিন তোর এই দেহটা আছে ততদিন তোর কাছে এই 100টা অপশন থাকবে। যেদিন তোর এই যৌবন এবং বয়স শেষ হয়ে যাবে না, সেদিন তোর সব অপশন পানির সাথে ভেসে যাবে। আর তুই কি ভাবছস তুই যেই ছেলের জন্য আমাকে কষ্ট দিছস সেই ছেলে তোকে ভালোবাসে? আরে তুই ভুল ভাবতেছস। আর ওই ছেলে তোর সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোর দেহ আর এই যৌবনটা আছে। আমি ওয়েট করবো তোর জন্য, আর আমি এটা দেখবো যখন তোর এই যৌবন শেষ হয়ে যাবে তখন ওই ছেলে তোর সাথে থাকে নাকি। আর বাই দেবে, তুই কি আমাকে একটা সত্য কথা বলতে পারবি? যেহেতু তুই আমার থেকে ডিভোর্স নিবি, তাহলে তুই আমাকে কেন বিয়েটা করলি? কি ব্যাপার, চুপ করে আসছিস কেন? আমি বুঝতে পারছি তোর মুখে এখন কোনো কথা নাই। বাই দেবে, তুই তোর টাকা এবং তোর স্বাধীনতা তুই পাইছস। ভালো থাকিস, গুড বাই। শুধু শুধু আমার সাথে উল্টাপাল্টা কথা বলে গেল, আর টাকাগুলো তো আমি পেয়ে গেছি। আমার কি, আমি নতুন করে আমার লাইফটা শুরু করবো আমার বয়ফ্রেন্ডের সাথে। এই 2 বোতল পানি আর একটা চটপটি অর্ডার দিয়ে আসো তো। আরে সৈকত, তুমি তো দেখতেই পারতেছো আমি ফোনটা টিপতেছি আর আমার শরীরটা ভালো লাগতেছে না। আর তুমি ছেলে মানুষ, তুমি যা ফুচকার অর্ডারটা দিয়ে আসো, আমি হাঁটতে পারবো না, তুমি যাও। কি বললি? তোর পা ব্যথা করতেছে? তুই এখানে বয়ে থেকে আধা ঘন্টা ধরে মোবাইল টিপতেছিস, তখন তোর পা ব্যথা করে নাই? আমি তোকে বলছি 2 বোতল পানি আর চটপটি অর্ডার দিয়ে আসতে, আর তোর পা ব্যথা হয়ে গেছে গা। আমি তোর কথা কিচ্ছুই বুঝতেছি না রে মনি। আরে সৈকত, তুমি আমার সাথে কোন ধরনের কথা বলতেছো? তুই তানকারি, আমি কি তোমার কাজের বউ নাকি? তুমি কি ভুলে গেছো আমি তোর গার্লফ্রেন্ড লাগি? তো আমার সাথে তুমি কথাবার্তা ভালোভাবে বলো। আচ্ছা মনি, কি বললা? আরেকবার বলো তো। তুমি আমার গার্লফ্রেন্ড লাগো? তোমার মতো এরকম আরো 100টা গার্লফ্রেন্ড আমার আগে পিছে ঘুরতেছে। তুই আমার জীবনে একা না যে তোরে আমার মাথায় উঠাইয়া না চাইতে হইব। আরে সৈকত, এসব কোন ধরনের কথা? তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আসছি, আর তুমি আমার সাথে এইভাবে করতেছো? দেখ, তোর এসব নাটক আমার সামনে আর করিস না, চুপ থাক। তুই তোর হাজবেন্ডকে আমার কারণে ছাড়স নাই, তুই তো ছাড়ছস আমার কাছে অনেক টাকা আছে তাই। তুই তো আমার সাথে এনজয় করতে চাইছিলি, আমার টাকা পয়সা সব ধ্বংস করতে চাইছিলি, তাই না? তোর নাটক সব আমি বুঝি। আমারে বোকা মনে করো না, বুঝতে পারছো তুমি? সৈকত, তুমি যেমন ভাবতেছো ঠিক তেমন না। আমি তোমার টাকা পয়সাকে একটুও ভালোবাসি না, আমি তো মন থেকে তোমাকে ভালোবাসি। এই তুই আমার সামনে থেকে যা তো। তোদের মতো মেয়ে আমি ভালো করে চেনে, যে